হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো এখন বাজে সকাল 7টা। তো সমস্ত রকম কাজ বাজ সবটাই কমপ্লিট হয়ে গেছে। যে সে কাজগুলো আমার দেখানো যাবে না সত্যি কথা বলতে, কারণ কোনো মতেই কোনো ক্যামেরা সেট করে করা যাবে না। আর সবসময় কাকে বলবো যে ক্যামেরা ধরে দাও। তো যাই হোক, যতটুকু পারি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে সকালটা পুরো ফ্রেশ। তো আমার ফ্রেশ একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো চলো এখন নিচে যাই, কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। তো চলো, দেখতে পাচ্ছ ওয়েদারটা জাস্ট ওয়াও, ঠান্ডা ঠান্ডা। এই যে এইখানে দেখো, বেটুকে খেতে দিয়েছিলাম বাড়িতে, কিন্তু এইখানে পড়তে বসবে আর এইখানে খাবে নাকি। এখন খাওয়া চলছে বলে এখন সামনে আছে খাওয়ার, পেছনে আছে ব্যাগ। আগে খাওয়া হবে, তারপরে পড়াশোনা হবে। তোর ম্যাগি ছিল, তবু মুড়ি খেয়ে নিলি। তো যেহেতু মিষ্টি আর ঝুড়ি দিয়ে মুড়ি খাচ্ছে, তার জন্য আর ম্যাগিটা দিইনি, ম্যাগিটা একটু পরে। তো তারপরে দেখো, এখন আমি চলে এসেছি ঘরের ভেতরে। আর এই দেখো, আমাদের নিয়ে এসছে আজকে হালখাতার মিষ্টি, মানে টিফিন আর কি। তো কালকে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সমস্ত কিছু হয়েছিল, সেই জন্য না যেতে পারিনি আমার শ্বশুরমশাই। তো আজকে সকালবেলা গিয়ে নিয়ে এসছে হালখাতার টিফিনটা। তো চিকুর অলরেডি ওইখান থেকে কিছুটা খাওয়া হয়ে গেছে, আর যে কিছুটা বেঁচেছিল সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তারপরে দেখো, এখন লেগে পড়েছি চা করার জন্য। তো যেহেতু আমাদের বাড়িতে গরুর দুধ, তো সেই জন্য অনেকটা বেঁচে যায় তারপর দিনে সকালে। তো সেইটাকে এখন চা করে খেচ্ছি। আর চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যদিও এটা কিন্তু আমাদের ডেলি রুটিন নয়, তো চা খেলে কিন্তু বাড়িতে সবাই বকে, কারণ আমাদের বাড়িতে চাটা কেউ খুব একটা পছন্দ করে না। আমরাই শুধুমাত্র দুই জায় মিলে কিন্তু চাটা খাই। তো এখন দেখো, চা করতে লেগে পড়েছি। তো চা তো আমার অলরেডি হয়ে গেছে, এদিকে চাটা ফুটতেও শুরু করে দিয়েছে। আর আমাদের যেহেতু বললাম না বাড়ির গরুর দুধের চা, যার জন্য টেস্টটাও কিন্তু হেভি হয় সত্যি বলতে। যদি অনেকটা টাইম মরে হয়, তাহলে কিন্তু টেস্টটা আবারও ভালো আসে। তো এদিকে আমার চা করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলতে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আমি সবার জন্য ছেঁকে নিলাম। তো তারপরে আমি নিজের জন্য নিয়ে কিন্তু বসে পড়েছি। আর যেহেতু কালকে লুচি হয়েছিল, সেই জন্যই কিন্তু চাটা বিশেষ করে করা। সত্যি বলতে বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো যদিও তেলে টেলে মিশে যায়, তো অতটাও কিন্তু ঠিক না খাওয়াটা, কিন্তু টেস্টটা ভালো লাগে, সেই জন্য কিন্তু খাই। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমরা অনেকটা টাইম বসেছিলাম। তো বসে বসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক দিনের পুরনো কিন্তু আমরা গল্প শুনছিলাম। তো ওই দেখো, মা হাতে নিতে সমস্ত গল্প বলছিল, আর আমরা দুই জায়গায় বসে বসে কিন্তু শুনছিলাম। তো তারপরে দেখো, স্নান করে রুমে চলে এসেছি। তো টিপ পাতা খুঁজতে খুঁজতেই কিন্তু এই নাকেরটা আমি পেলাম। তো যদিও আমিই রেখেছি, কিন্তু কোনটা কখন কোথায় রাখি সব সময় তো খুঁজে পাই না। নাকেরটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দিয়েছিল আমার ঠাকুমা শাশুড়ি, তো তার জন্য যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। পরা হয়নি, পরলে প্রচণ্ড ব্যথা করে নাকটা। গোলটা আবার খুলে, ইমা খুলতে নি বদমাস আমাদের। আবার মার খাবি এরপরে, আবার শুধু খাওয়া। এই গোলটু যাবে ওর মায়ের সঙ্গে ঘুরু ঘুরু। গোলটু আবার হাতের ঘড়িটা দেখা, দাদা হাতের ঘড়িটা দেখা। তার জন্য গোলটুকে আমি সাজিয়ে দিয়েছি। আবার মার খাবি, চশমা পর। আর এদিকে ইনি বাবু ঘুমাচ্ছেন। আর ক্লিপ দেখছো মেয়েদের মতো। আর এই দেখো ঘনি, যেটা তার দাদার পড়ে দিছে। তো দাদা দেখলে এখানে হুজুর করবে। তো এখন দেখো, আমাদের গোল্টু সোনা দিদিভাইয়ের মা সবাই কিন্তু চলে গেল একটা জায়গা বলতে, দিদিভাই যেহেতু দাঁতে পোকা হয়েছে, তো পোকা বের করানোর জন্য নাকি কোন গুণিন হোক বা তান্ত্রিক হোক, যেখানকেই হোক, কে একজন আছে, তেনার কাছকে গেলে কিন্তু পোকাটা নাকি বের করে দেয়। যদিও সত্যি বলতে আমি এইসবে বিশ্বাস করি না, আর আমার কোনোদিন দাঁতে পোকা হয়নি, বা আমি কারো কাছে গিয়ে বের করিনি, সেই জন্য আমার সত্যি বলতে এইসব সম্বন্ধে জানা নেই। তো যাই হোক, দেখো ওরা সবাই মিলে চলে গেল। তো চলো এখন আমিও ঘরে চলে যাই।
এদিকে দেখো মা কিন্তু সবজি টবজি সমস্ত কিছু কেটে দিয়ে গেছে। তো এটার হবে টক, আর এটার হবে একটা চচ্চড়ি সমস্ত কিছু সবজি দিয়ে, আর এটার কি হবে জানি না, তবে সম্ভবত ভাজা করে দেবো। তো সবজিগুলো কেটে দিয়ে গেছে আর কি। আমি এখন ছটাপট করে রান্নাটা সারি। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের সবজি ঝুড়ি। তো এই ঝুড়িটাকে আজকে মা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রোদে দিয়েছিল, আমি এখনই নিয়ে আসলাম, যদি ওটা ভেঙে গেছে। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা যা থাকতে পারি কিন্তু সেভাবে পরিষ্কার করিনি, তো যার জন্য মাকে দেখো চিৎকার চেঁচামেচি করে দেখো পরিষ্কার করে দিয়ে গেছে। তো সত্যি কথা বলতে এইসব কথাগুলো কী বলতো আমরা এখন মাইন্ডে নিয়ে এমনি হেসে উড়িয়ে দিই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য সবজি কেটে দিয়েছে, সবজি ঝুড়ি পরিষ্কার করে দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা মাইন্ডে নিই না, মাইন্ডে নিলে কিন্তু ঝামেলা হবে, কিন্তু নিই না। এমনি বলে বকে বকে চিৎকার করে তো তারপর আবার ঠিক হয়ে যায়, সেটা তোমরা দেখতেই পেলে এখন যেহেতু গেল ওরা। তো চলো দেখা হচ্ছে আবার একটু পর। তো রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম, ওরাও কিন্তু বাড়ি চলে এসেছিলো। তো তারপরে দেখো এখন টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তো সবাই মিলে কিন্তু এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা না সেভাবে কিন্তু করা হয়নি, তো যতটুকু পেরেছি আজকের দিনটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এদিকে মাকে আর চিকুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বেটুকে আমি খাইয়ে দেবো, আর ওই একই থালাতে কিন্তু আমরা মা ছেলে দুজন মিলে খেয়ে নেব। তো চিকুকে তো প্রায়ই খাইয়ে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাইকে বাই।